ওপেন স্পেসে সিগারেট খাওয়া যাবে না, কারণ আমরা জানি, কারণ এটা হচ্ছে একটা অপরাধ। তাদের আরেকটা কথা আমি যদি বলতে চাই, তারা অপরাধ করছে, অপরাধ করে তারা আবার জোর গলায় কথা বলছে। কিভাবে সম্ভব এটা? তারা এত জোর গলা কোথায় থেকে পাচ্ছে? তুমি ভুল করছো, ভুল স্বীকার করো না, তুমি এটাকে তুমি ঠিক বলে চালিয়ে দিবে, তা তো হবে না। তার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এটার বিরুদ্ধে কথা বলার জন্য, যে এটা চলবে না। আমরা জেনারেশনকে শিখছি, তাদের নেক্সট জেনারেশন আমরা কি শিখছি? আমরা তাদের থেকে ভালো কিছু তো শিক্ষা পাচ্ছি না, উল্টো তাদের জন্য আমাদের মেয়েদেরকে মানে কি বলবো এভাবে যাচাই করা হয় যে এরা এরকম। বিশেষ করে তাদের এসব কর্মকাণ্ডের জন্য যারা হোস্টেলে থাকে তাদেরকে বেশি মানে গ্রামের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না। তারা পড়তে আসলেও বলে ও তো শহরে যে এসবই করছে, কারণ কি তারা এসব করছে, তারা এসে দেখছে। তো আমি এটাই বলছি যে প্লিজ অযুক্তিবাদী কথা নিয়ে কখনো আপনারা আন্দোলন করবেন না, কারণ এটার পক্ষে আমরা থাকবো না। একটা ছেলে যখন স্মোক করে তাকে কিন্তু আমরা ভালো চোখে দেখি না, আপনারাই জানেন। একটা ছেলে যখন স্মোক করে আমরা ভালো চোখে দেখি না। আর সে জায়গায় একটা নারী, আমাদের দেশটা কিন্তু ইসলামিক কান্ট্রি, সেখানে করাটা তাদের উচিতই না। আমার মনে এটা পুরোটা মানে তারা কি নারী পুরুষ উভয় এটা করা ঠিক হয় নাই। আর তারা এখানে আচ্ছা দেখেন, আমরা তাদের থেকে একটা ভালো শিক্ষা পাইলাম। ফার্স্ট অফ অল অন্যায় করছে, সেকেন্ড তারা বড়দেরকে সম্মান করতে জানে, থার্ড তারা দেশটাকে অস্থিতিশীলতা মানে সৃষ্টি করার চেষ্টা করছে। তারা নাকি আবার কি করলো কিছুদিন আগে, আমার মনে আন্দোলন করলো। আচ্ছা এদের থেকে বোঝা যায় তারা আন্দোলন কি ন্যায়ের মানে তারা ন্যায়ের পক্ষে ছিল? আমার তো মনে হয় না। তারা কি আন্দোলন করে দেশ সৃষ্টি করছে? তারা এভাবে মানে সিগারেট খাওয়ার জন্য তারা এটা সৃষ্টি করছে? এরাই শাহবাগে আন্দোলনটা শুরু করছিল, কারণ তারা তাদের কাছে ধর্ম কর্ম মানুষের সম্মান বলতে কোনো ইস্যুস নাই। তা আপনারা দেখেছেন যে একজন মুরব্বী মানুষকে তারা কিভাবে অপদস্থ হেনস্থ করার পরেও তাদের উল্টো সরি বলা প্রয়োজন ছিল, কিন্তু তারা সরি না বলে তাদের এই অন্যায়টাকে এস্টাবলিশ করার জন্য তারা আপনাদেরকে ডেকে প্রেস ব্রিফিং করছে। এবং আপনারা সবাই জানেন ধূমপান একটা সর্বসম্মতিক্রমে একটি দণ্ডনীয় অপরাধ। এরপরেও অনেকেই খায়, এটা তাদের পার্সোনাল ইস্যু। কিন্তু যখন একজন মুরব্বী এটাকে নিষেধ করবে, আপনি তো তার উপরে তো মানে উগ্রতা প্রদর্শন করতে পারবেন না, কারণ আপনি অন্যায় করছেন। আমরা সবাই জানি কেউ না কেউ সবাই কিছু না কিছু অন্যায়ের সাথে আমরা জড়িত আছি প্রতিনিয়তই। কিন্তু আপনি তখন তাকে সরি বলতে হবে। অনেকে আছে না, আমরা তো দেখছি সরি বলবে, কিন্তু সে সরি না বলে কি করলো, গরম কাপের চাটা তার মুখের উপরে ছুঁড়ে মারলো। এরপরে সে শান্ত হলো না, এরপরে কাপটা ছুঁড়ে তার নাকের উপরে মারলো, তারপর নাক কেটে তার ব্লিডিং হলো। এরপরে সেখানে সাধারণ জনগণ মিলে সেখানে একটা মব সৃষ্টি হয়ে গেল। I know that having cigarette is your personal decision, but the food party is whole Bangladesh. So this road is for whole Bangladesh, not only you having cigarette on this place. The people who is eating cigarette and beside them, they also have the health issues same. Like they also have the cancer. And this is not only about the people, this is about our environment. Everything. It goes with everything. তারবিন যাওয়ার সময় ওনাকে বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন, হ্যাঁ, এবং ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাপ ছুঁড়ে মারছে। এটা সাংঘাতিক, এটা আমি মনে করি এটা উচিত হয় নাই। উনি মুরব্বী, আমাদের সাথে এখানে রেগুলার নামাজ পড়ে এখানে, এবং তারাবি নামাজের জন্য যায় না, যাতে পারে নাই। হ্যাঁ, এখন আমি মনে করি সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত। এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না। এই মাদকদ্রব্য সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই। আমাদের এই সমাজে মহিলা, বাচ্চা, শিশু তারা চলাফেরা করে, এটা দৃষ্টিকটু এবং ন্যাক্কারজনক কাজ। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি।